प्यारे हाजिरीन, अल्लाह रब्बुल आलमीन এই রজব মাস সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। এই রজব মাসে যুদ্ধ বিগ্রহ করাও হারাম করা হয়েছে। তবে যদি কোনো বিধর্মীরা মুসলমানদের উপরে আক্রমণ করে বসে, তখন সেই আক্রমণের জবাব দেওয়া মুসলমানদের জন্য আবার ফরজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেরাজ করেছিলেন, যার কারণে এই রজব মাসের সম্মানটা আরো বেশি বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে 26 তারিখ দিবাগত রাত্রে পৃথিবীর জমিন থেকে ঊর্ধ্ব জগৎ 7টা আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল নিয়ামত ছিল। অন্য কোন নবী রাসূলদের জন্য এটা নসিব হয় নাই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করে ভালোবেসে তার নিজ বাড়ি পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তার অন্তরটাকে শান্ত করে নিতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে তাজাল্লির দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শান্ত অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাবেন, দাওয়াত করেছেন, প্রক্রিয়া ধরেছেন। কোন প্রক্রিয়ায় নেওয়া যাবে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যা অন্য কোন নবীর নসিবে জোটে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। অবস্থাটা এরকম বর্ণনা করা হয়েছে হাদিস শরীফের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন, অর্থাৎ ঘুমের ভাব আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আবার তাকাচ্ছে, ঘুম আসতেছে, পুরোপুরি ঘুমন্ত অবস্থার মধ্যে নয়। এমন অবস্থায় তিনার চোখ খুলে গেল, উপরের দিকে তাকিয়েছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদ ফেটে গেল, ফাটিয়ে ফেলা হলো। এই ছাদ যখন ফেটে গেল, ফাঁসা হয়ে গেছে, এই ছাদের মধ্যে দিয়ে দুজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। এত আদরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাত রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আদরের সাথে, মুহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত রেখেছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে, ছাদ ফাটা। এর দ্বারা বোঝানো হয়েছে যে হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আপনার কাছে আমি বহুবার এসেছি, দরজা দিয়ে প্রবেশ করেছি, ফাঁকা ময়দানে আপনার কাছে আসছি, কিন্তু আজকে ছাদ ফাটিয়ে আপনার কাছে আসছি। এর রহস্য আছে। আজকে যেমন উল্টা দিকে আমরা প্রবেশ করেছি, আজকে আপনার কাছে এবং আপনার মাধ্যমে যা কিছু ঘটবে আপনি সব কিছু উল্টা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে অলৌকিক কোনো কিছুই বোধগম্য হবে না, এরকম একটা পরিবেশ, এরকম একটা অবস্থা যা আপনি নিজেও জানেন না যে আজকে কি ঘটতে চলেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ বাড়িতে দাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুজন ফেরেশতা হাত ধরলো এবং ওই ছাদের ফাটার মধ্যে দিয়ে বের করে নিয়ে হাতিমে কাবাতে নিয়ে আমাকে আবার শোয়ায়ে দিলেন। হাতিমে কাবার মধ্যে যখন আমাকে শোয়ায়ে দেওয়া হলো, সেখানেও আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। আমার ঘুম আসতেছিল, আবার ঘুম চলে যাচ্ছে, এরকম অবস্থায় ছিলাম। আমি দেখতে পেলাম
আমার এই গলার থেকে নাভির নিচ পর্যন্ত ফেরে ফেলা হলো। জোরে কর সুবহান। আমার বুকের ভিতর থেকে কলবটাকে বের করা হলো। আখরাজুল কুলুবি সিনা, সিনাটাকে ছিঁড়ে কলবটাকে বের করা হলো। কলব কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব কোথায় ছিল? বুকের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলবটাকে, আমার বুকটাকে ছিঁড়ে আমার বুকের ভিতর থেকে আমার কলবটাকে বের করা হলো। এরপরে আমার কলবটাকেও আবার চিরা হলো। কলবের ভিতরে একটা কালো কি যেন বস্তু ছিল, সেটাকে বের করে দেওয়া হলো। এরপরে জমজমের পানি দিয়ে কলবটাকে ধুয়ে দেওয়া হলো। আমার দেহটাকেও, আমার বুকটাকেও জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয়া হলো। এরপরে স্বর্ণের পাত্রে করে ঈমান এবং হিকমত নিয়ে আসা হয়েছিল। ঈমান এবং হিকমত আমার কলবের ভিতরে ভরে দেওয়া হলো। তাহলে কলব থাকে কোথায়? বুকের ভিতরে। সুফিয়ানে ইকরাম, মুহাক্কিক উলামায়ে ইকরাম, সুধী যারা, হক্কানি পীর মাশায়েখ, যাদের কাশফ খোলা, যাদের কাশফ জিন্দা কাশফ। আমাদের কাশফ তো মরা কাশফ, আমরা তো কিচ্ছু দেখি না, আমরা চোখ বন্ধ করলে বড় অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারি না। কিন্তু যারা হক্কানি উলামায়ে ইকরাম, হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, তিনারা চোখ বন্ধ করলে পরে অনেক কিছু দেখতে পায়। সুফিয়ান ইকরাম বলেন, পীর মাশায়েখ, হক্কানি যারা, যেনারা, তিনারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলবটা বাম দুধের 2 আঙ্গুল নিচে ছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। এটা তাদের কাশফের মাধ্যমে একদম পরিষ্কার দলিল তারা পেশ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজে যাওয়ার আগে হাতিমে কাবার ভিতরে আমাকে শোয়ে আমার গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়া হলো। এরপরে ভিতর থেকে আমার কলবটাকে বের করে নিয়ে আসলো। আবার কলবটাকে ফাড়া হলো, অপারেশন করা হলো। কলবের ভিতরে কালো কি বস্তু ছিল সেটা ফেলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে সেটা দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে কলব বুকের মধ্যে থাকে না, কলব মাথার থাকে, এই কথা কি মানা যাবে? আর বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলব বুকের মধ্যে থেকে বের করা হয়েছে। এখন কোন বক্তা যদি বলে যে কলব মাথার থাকে, বুকের থাকে না, ওই ওনার কলব মনে হয় মাথাটাই, মেমোরিটাই নষ্ট হয়ে গেছে। বড় বড় জাদ্রেল আলেম, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তিনারা এই বক্তব্যগুলো দেন যে কলব মাথার থাকে, যা একেবারে ডাসা ভুল। এত বড় ভুল কেমনে ব্যাখ্যা করে, এটা মাথায় ধরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কলবটাকে, বুক ছেড়ে কলবটাকে বের করা হলো। যদি কলব মাথায় থাকতো তাহলে তো মাথার ঘিলুটাই বের করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার মাথাটাকে অপারেশন করা হলো, ঘিলু বের করা হলো, মগজ বের করা হলো, এরপরে মগজ ধুয়ে দেওয়া হলো, ঘিলু ধুয়ে দেওয়া হলো, আবার লাগিয়ে দেওয়া হলো। হাদিসে তো এটাই আসতো না, কি বলেন? এটা নিয়ে আসে, মাথার কথা আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলবের কথা। কুরআনেও বলা হয়েছে কলব, দিলের ভিতরে, বুকের ভিতরে কলব আছে। হাদিসেও আছে বুকের ভিতরে কলব আছে। বক্তা সাহেব বলে দিল যে কলব মাথাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলবটাকে ধুয়ে পরিষ্কার করে সেখানে স্বর্ণের পাত্রের মধ্যে যেই ঈমান এবং হিকমত নিয়ে আসা হয়েছিল সেটা ফেলে দিয়ে আমাকে পরিপূর্ণ ঈমানে পূর্ণতা তৈরি করে দেওয়া হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বুরাক নিয়ে আসছিলেন জান্নাত থেকে। এই বুরাকটা সাদা ধবধবে রঙের বুরাক ছিল। এই বুরাকটা গাধার চেয়ে একটু বড় ছিল, খচ্চরের চাইতে একটু ছোট ছিল। এই বুরাক যখন আমার সামনে আনা উপস্থিত করা হলো, আমাকে বুরাকে আরোহণ করানো হলো। এই বুরাকের গতি এত বেশি ছিল, এত কঠিন ছিল, যখন যেখানে নজর পড়তেছিল ওই জায়গায় বুরাকের কদম পড়তেছিল। এত কঠিন দ্রুতগামী ছিল এই বুরাক।
এই বুরাকটা যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর বুরাকটা স্টপ করে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দেয়ালের সঙ্গে তার পাখা দিয়ে একটু খোঁচা মেরে পাথর বের করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের সঙ্গে আপনি বুরাকটা বেঁধে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বুরাক তো আর যাবে না, এখানেই থাকবে, বাঁধতে হবে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাম দেশে, প্যালেস্টাইনের মধ্যে এবং ফিলিস্তিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল এই পাথরের সঙ্গে তাদের গাধা এবং তাদের যানবাহন গুলো বেঁধে রেখেছেন। আপনি ওই সুন্নাতের উপরে আমল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে সমস্ত আম্বিয়া ইকরাম এই ফিলিস্তিনের এই মসজিদে সুন্দরভাবে এই পাথরের সঙ্গে গাধা বেঁধেছেন, উট বেঁধেছেন, ঘোড়া বেঁধেছেন। এই নবীরা যে এই জন্তুগুলো, তাদের বাহনগুলো এখানে বেঁধে রেখেছেন। আপনিও রাসূল, আপনি শেষ নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনিও শেষ সুন্নাতটা পালন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কেউ বলছে নবীদের সুন্নাত পালন করার কথা, আর আমরা নবীর সুন্নাত পালন করতে ইচ্ছুক না। আমাদের মনে চায় না যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করি। যদি সুন্নাতের উপরে আমল করি, মানুষ যদি বলে জঙ্গি, মানুষ যদি বলে রাজাকার, মানুষ যদি বলে কি দাড়ি রাখছে কেমন দেখা যায়, তোমার এখন দাড়ি রাখার সময় হয় নাই, কেন দাড়ি রেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আর বিধর্মীরা দাড়ি চাচ্ছে। বিধর্মীরা দাড়ি পছন্দ করে না, মুসলমান দাড়ি পছন্দ করে। বিধর্মীরা সুন্নতি পোশাক পছন্দ করে না, মুসলমান সুন্নতি পোশাক পছন্দ করে। জান্নাতি পোশাকটাই হলো সুন্নতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে লম্বা জামা পরবো না, আজকে আমি সুন্দর করে আতর লাগাবো না, মসজিদে আসার চিন্তা ভাবনা করবো না, দাড়িও রাখবো না, লম্বা জামা পরবো না, প্যান্ট শার্ট পরে থাকবো। যখন মারা যাবেন, লম্বা জামাতা ছাড়া আর কোনো জামা দেওয়া হবে না, প্যান্ট শার্ট দেওয়া হবে না। ধোকারও তো একটা পরিমাপ থাকে না, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি যেই পোশাক পরতে অভ্যস্ত, ওই পোশাকটাই তাকে কবরে দাফনের সময় কাফন হিসেবে দিয়ে দাও। যেই ব্যক্তি যেই পোশাক পরতে অভ্যস্ত, ভালোবাসে যেই পোশাকটাকে, যখন তোমরা দাফন করবে, কাফন পরাবে, তখন তাকে ওই পোশাকটাই পরায় দাও। যারা প্যান্ট শার্ট পরতে বেশি পছন্দ করেন, ভালো লাগেন যাদের, তো তখন যদি দেখা যায় যে তাদেরকে প্যান্ট শার্ট পরায় কবরে দিয়ে দেওয়া হয়, দেখতে কেমন দেখা যাবে? ভালো দেখা যাবে? জুব্বা পরেছেন, অগত্য জুমার দিন নামাজে যখন আসা যাবে, তখন তো একটা সুন্নতি পোশাক পরা দরকার, নাকি বলেন? তখনও যদি সুন্নতি পোশাক পরা যায়, তাও তো আল্লাহর কাছে এতটুকু বলা যাবে যে আল্লাহ সব সময় পালন করতে পারি নাই, তবে শুক্রবারের দিন করছে, এতটুকু তো কোয়া যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনিও সুন্নাতের উপরে আমল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের উপরে আমল করলেন। ওই বুরাকটাকে পাথরের সঙ্গে বাঁধলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে যখন তাকালেন, দেখলেন ভিতরে মসজিদের ভিতরে মুসল্লি ভরা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যত মুসল্লি দেখা যায় এরা কারা? নবী বললেন, না, আমি জানি না এরা কারা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আগ পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসে, সকল নবী রাসূল আপনার ইস্তেকবালের জন্য এখানে অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আপনি চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লায় দাঁড় করায় দিলেন।
এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশায় অন্য কোনো ব্যক্তির ইমামতি করা জায়েজ নাই। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে উপস্থিত থাকবেন ওই জায়গায় পৃথিবীর কোনো মানুষের জন্য, কোনো আলেমের জন্য, কোনো বুজুর্গের জন্য, কোনো হক্কানি উলামায়ে হোক আর যেই হোক না কেন, আপনার সাহাবী হোক না কেন, কারো জন্য ইমামতি করা জায়েজ নাই, সবার জন্য ইমামতি করা হারাম। নবী যেখানে উপস্থিত থাকবেন সেখানে নবী সবকিছু করবেন, অন্য কেউ কিছু করতে পারবে না। কোন ভণ্ডলোক যদি বলে, কোন ভণ্ড পীর যদি বলে আমার দরবারের মধ্যে রাসূল এসে হাজির হয়, ওই ভণ্ডকে যদি বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দরবারে এসে হাজির হলো, তুমি বয়ান করছো কেন? বেয়াদবি না? রাসূলের সামনে কথা বলাও নিষেধ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার নবীর সামনে তোমরা জোরে কথা বলবো না, আস্তে ইশারায় কথা বলবে, খবরদার, এমন ভাবে ধমক দিয়েছেন আল্লাহ তাআলা। আর যদি কোনো বেয়াদব বলে থাকে যে আমার দরবারে নবী হাজির হয়, ওই দরবারে যদি নবী হাজির হয়, ও কথা বলে কেন? ওর জন্য তো কথা বলা যায় নাই। আবার যদি বলে যে আমাদের মাহফিলে রাসূল হাজির হয়, ওই মাহফিলে ইমামতি করার জন্য যে ইমাম থাকে ওই ইমামের জন্য ইমামতি করা হারাম, নবী ইমামতি করতে হবে। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করতে হবে, উনি কেন ইমামতি করবেন? এগুলো কি? এই আকীদার দায় হলো শিরকি আকীদা। রাসূলের সাথে শিরিক যারা করে, এই যে এভাবে শিরিক করে। একটা চেয়ার রেখে দেওয়া হয়, দেখেন কত বড় বড় দরবার শরীফ আছে, বিখ্যাত বিখ্যাত দরবার শরীফ, সেখানে একটা চেয়ার রাখে। এটা চেয়ার রাখা হয়েছে কেন? আমাদের নবী এসে এখানে হাজির হবে, নবী নাকি ওখানে হাজির হবে। এই আকীদাটা বিশ্বাস করাটাই হলো শিরক। যারা এটা বিশ্বাস করবে বিনা হিসাবে জাহান্নামে, তারা বিনা দলিলের, দলিল নাই, দলিলের দরকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ইন্তেকাল করবেন তার আগ মুহূর্তে সাহাবীদেরকে বললেন, পূর্বের উম্মতেরা, পূর্বের নবীর উম্মতেরা নবীদের কবরটাকে মাজারে পরিণত করেছে, নবীদের কবরটাকে সিজদার জায়গায় পরিণত করে নিয়েছে। আমার উম্মতেরা কখনো যেন এমনটা করতে না পারে, তোমরাও জানবা, তোমরাও এই কথা শুনবা, পরবর্তীদেরকেও জানিয়ে দিবা, কেউ যেন কোনো কবরে সিজদা না করে। এখন যেই দরবারের মধ্যে সিজদা চলে, রাসূল বিরোধী নাকি রাসূলের পক্ষে? কি বলেন? রাসূলের বিপক্ষে নাকি রাসূলের পক্ষে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়া হারাম। কোন পীরের কবরে যদি সিজদা দেওয়া হয়, যদি সিজদা দিতেই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দেওয়া তো জায়েজ করা হতো না। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়ার কোনো প্রশ্নই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কবরটা যেন তোমরা মসজিদ বানিও না। আর বড় বড় দার্শনিক পূর্ণ ভণ্ডগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা করে মাজার বানানো হয়, পাকা মাজার বানিয়ে সেখানে চারদিক দিয়ে বাতি লাগানো হয়, আবার গোল্ডেন এসএস পাইপ দিয়ে সুন্দর করে ঘিরিয়ে সেখানে একটা রবরবা পরিবেশ করে মাথা ঠোকার জন্য সুন্দর একটা কাতারবদ্ধ করানো, চারদিক দিয়ে কাতারবদ্ধ করে বানায় দেওয়া হয়, লিখে দেওয়া হয় সিজদা করা যাবে না, সিজদা করা যাবে না। ওই দরবারে যদি জুতা নিয়ে ঢুকতে লাগে, গেট থেকে জুতাটা আগে খুলে দেওয়া হয়। আল্লাহর ওলির দরবারে জুতা নিয়ে যাওয়া যাবে না, জুতা খুলে যেতে হবে, জুতা এখানে রেখে যেতে হবে। তোমরা জুতা পাই দিয়ে ঢুকতে দাও না। আর যেখানে সিজদা হয়, লিখে খুঁজেও সিজদা দেওয়া যাবে না। তাহলে যেই জায়গায় তোমরা জুতা ঠেকাচ্ছ ওই জায়গায় লিখে দিলেই তো চলতো, জুতা নিয়ে ভিতরে যাওয়া যাবে না। দারোয়ানের দরকার কিসের ছিল? ওই জায়গাতে দারোয়ানের দরকার ছিল না, শুধু লিখে দিলেই চলতো এই দরবারে জুতা নিয়ে যাওয়া যাবে না, এতটুকু লিখলেই হয়ে যেত। যেমন কবরের সামনে লিখে রাখছে যে এখানে সিজদা দেওয়া যাবে না, নিষেধ। স্যান্ডেল ঠেকাচ্ছে, জুতা ঠেকাচ্ছে, আর যারা কবরে সিজদা দিচ্ছে তাদেরকে বলছে ইশকের মুহাব্বতে সিজদা করছে। নাউযুবিল্লাহ।
এস্ক শুধু খালি ওই দরজা থেকে স্যান্ডেল ঠেকানো এস্ক আর সেজদা ঠেকানো যায় না, সেজদাও ঠেকানো যায়। শিরিকের একটা মাত্রা থাকে, শিরিকের একটা পরিমাপ থাকে। এইসব ভণ্ডামি বাংলার জমিনে বড় বড় দরবার, অনেক রকমের দরবার রয়ে গেছে যেগুলো শিরিকে ভরপুর হয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা শিরিকের কাছেও যাবা না। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জমাতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন হবে ইনশাল্লাহ। প্রশ্ন, আমরা সাধারণ কথায় কথায় আল্লাহর আগে পরে কোনো কিছু যোগ করি, এটা শিরিক কিনা? 2 নম্বর, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে কি? দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সাধারণভাবেই আল্লাহর আগে পরে কিছু ব্যবহার করি, ছোট শিরিক, বড় শিরিক। ছোট শিরিক যেমন আছে, এই ওষুধটা না খেলে আমি মরে যেতাম, আমার জ্বর উঠছিল, এত বেশি জ্বর হয়েছে, ওই ডাক্তার যদি আমাকে চিকিৎসা না করতো তাহলে আমি মরে যেতাম, ওই ডাক্তার আমাকে ভালো করছে। শিরিক, ওই ডাক্তার ভালো করার কেউ না। আমাকে এই যদি সিপ্রোসিন বড়িটা না দেওয়া হতো তাহলে আমি মরেই যেতাম, এই বড়িটাই আমাকে রক্ষা করলো। বড় একটা শিরিক। এটা বলতে হবে যে এই বড়ি খেয়েছি, জ্বরটা নেমে গেছে, আল্লাহ আমার উপরে রহম করেছে, এই বড়ির মাধ্যমে আল্লাহ আমাকে রহম করেছে। ওই ডাক্তারের কাছে আমি চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলাম, ডাক্তার সাহেব আমাকে চিকিৎসা দিয়েছে, খুব ভালো চিকিৎসা দিয়েছে, আল্লাহ পাকের ইচ্ছায় আমি ভালো হয়ে গিয়েছি। এটা বলেন সওয়াব হবে। যখনই বলা যাবে ওই ডাক্তার আমাকে ভালো করেছে, ডাক্তার ভালো করার কেউ না, এটা শিরিক হয়ে যাবে। আল্লাহর আগে পরে কিছু লাগানোর দরকার নাই, সরাসরি বলেন আল্লাহ পাক আমাকে ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। দায়ুস ব্যক্তি কি জান্নাতে যাবে? দায়ুস বলতে শুধু খালি আমরা মহিলাদেরকেই যে বুঝাবো তা নয়, পুরুষের মধ্যেও দায়ুস আছে। একজন মহিলা দায়ুসের কাতারে পড়ছে, একজন পুরুষও দায়ুসের কাতারে পড়বে। যেমন একজন মহিলা পর্দা করলো না, পর্দার খেলাফ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে দেখা দিচ্ছে, অবাধে কথা বলছে, এমন ভাবে কথা বলছে যাদের শরীরের কাপড় চোপড়ের অবস্থাও ভিন্ন রকম। এই ধরনের মহিলাদের সাথে কথা বলাও যাবে না, এরা দায়ুসের কাতারে পড়বে। অর্থাৎ অঙ্গকে প্রকাশ করে দেওয়া, বিশেষ অঙ্গগুলোকে প্রকাশ করে দেওয়া। আর এই সমস্ত মেয়েদের কাছে যে সমস্ত ছেলেরা, যে সমস্ত পুরুষেরা কথা বলবে, যাতায়াত করবে, তারাও দায়ুসের কাতারে পড়বে, পুরুষেরাও দায়ুসের কাতারে পড়ে যাবে। শুধু মহিলাদেরকেই দোষ দেওয়া যাবে না যে মহিলারা ওখান দিয়ে একদম টাইট ফাইট কাপড় পরে যাচ্ছে। অভিভাবকের ঠেকানোর দরকার যে মহিলারা যেন এইভাবে বের না হয়। আর রশি হাদিস শরীফের মধ্যে আসছে, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। যখন মহিলারা বাড়ি থেকে বের হয়, মোটা চাদর আবৃত করে শরীরটাকে ঢেকে, গোটা শরীর বডিটাকে ঢেকে তারা বের হবে চাদর মুড়ি দিয়ে। খবরদার, তোমাদের মাথার চুলটাও যেন বের না হয়, এমন নির্দেশ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের এরকম কিছু ইঙ্গিত হয়, এই জন্য তোমরা সেফ থাকবে, শয়তান তোমাদের পিছনে উকি ঝুঁকাইতে থাকে। অর্থাৎ যদি কোনো মহিলা মাথার কাপড় এবং পর্দা ছাড়া বাহিরে বের হয়, শয়তান অন্য অন্য সাইডের যত যুবক থাকে, পুরুষ থাকে, তাদের ভিতরে গিয়ে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। এটাই বলা হয়েছে যে শয়তান তোমাদের পিছনে উকি ঝুঁকাইতে থাকে। অর্থাৎ যে কোনো একটা ব্যাক সাউন্ড আপনার কাছে আসতে পারে, মহিলার কাছে আসতে পারে। এজন্য যারা এই মহিলাদের সাথে কথা বলবে এবং এই মহিলাদের সাথে সম্পর্কের সাথে আগায় কথা বলবে এবং তার উপরে রাজি থাকবে এবং তার পোশাকটাকে পছন্দ করবে, ও পুরুষও দায়ুসের কাতারের মধ্যে পড়ে যাবে। আর দায়ুসদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, দায়ুসদের জন্য জান্নাত ওয়াজিব না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, মা বোন এবং পুরুষদেরকে দায়ুসের কাতার থেকে মুক্তি দান করুন। সবাই বলি আমিন।